হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বেঙ্গল টেকনোলজিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং থাম্বনেল দিকে আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিকে আমি কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের টপিকে আমি আলোচনা করব কিভাবে আপনারা জিমেল পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটিকে কীভাবে ফরগট করবেন। হ্যাঁ বন্ধুরা, সাবজেক্টটি খুব নগণ্য হলেও অনেক আমার বন্ধুরা আছেন যারা ইমেল হচ্ছে একটি খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, যেটির পাসওয়ার্ড আমরা সবসময় মনে রাখতে পারি না। তো অনেক সময় আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হলে বা আমরা অনেক সময় পাসওয়ার্ড হারিয়ে গেলে আমরা কিভাবে সেটিকে রিকভার করব, তো সেই বিষয়ে আজকে আমি মূলত আপনাদেরকে বলবো। তার জন্য পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকতে হবে। তার আগে আপনাদেরকে বলি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে যায়। এরকম প্রতিদিনই হেল্পফুল এবং ফোন টিপস রিভিউ প্রতিদিনই আমাদের পেজে আপলোড হচ্ছে, তাই অবশ্যই এসব লেটেস্ট জিনিসগুলো দেখতে আমাদের পেজের ওপর এবং আমাদের চ্যানেলের ওপর চোখ রাখুন। তো বন্ধুরা চলুন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই। তো বন্ধুরা, প্রথমে আপনাকে আপনার ফোনের এরকম সেটিংয়ে চলে যাবেন। ফোনের সেটিংয়ে চলে যাওয়া, যেখানে অ্যাপস লিস্ট আছে সেখানে চলে যাবেন। তারপরে অ্যাপ লিস্টে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশান পাবেন জিমেল। আবারও বলছি বন্ধুরা, আপনারা ফোনের অ্যাপ লিস্টে যাওয়ার পরে আপনারা এই জিমেল অপশানে চলে যাবেন। মূলত এই জিমেল অপশানটি আপনাদের ফোনের সকলেরই মধ্যে থেকে যায়। তো ধরুন আমার এখানে রাইট হ্যান্ডের ওপরে যখন ক্লিক করব, আমার এখানে জিমেল অ্যাকাউন্টগুলি সবগুলো দেখাবে। তো ধরুন আপনি এই অ্যাকাউন্টে জিমেলটি আপনি চাইছেন যে পাসওয়ার্ডটি চেঞ্জ করব বা পাসওয়ার্ডটি ফরগট করব। তো আমি এখন এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন, এখানে একটা যে সিলেক্ট হয়ে থাকবে তার নিচে একটি অপশান থাকবে গুগল অ্যাকাউন্ট। আবারও বলছি, নিচে একটি অপশান থাকবে গুগল অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করবে নর্মালি, জাস্ট ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন, পরপর এরকম অপশান থাকবে। হোম, পার্সোনাল ইনফোতে চলে যাবেন, ডেটা অ্যান্ড প্রাইভেসি থাকবে, সিকিউরিটি বলে একটা অপশান থাকবে। বন্ধুরা ঠিক আছে, সিকিউরিটি অপশানে থাকার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনের ইমেল আইডিটি কোন ফোনে লগ ইন করা হয়েছে এবং সেই ফোনের নাম এবং মডেল নাম্বারটি আমরা দেখতে পাবেন। যেমন ধরুন আমার এখানে লগ ইন হয়েছে, আমার ফোনের মডেলটি দেখাচ্ছে। একটু নিচে আসার পরে বন্ধুরা, সাইনিং টু গুগল এরকম একটি অপশান থাকবে। তো আপনাকে এই অপশানটি মূলত লক্ষ্য রাখতে হবে। ওকে বন্ধুরা, আবারও বলছি, আপনাদেরকে মূলত এই অপশানে লক্ষ্য রেখে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, যেখানে এন্টার পাসওয়ার্ড বলছে। ঠিক আছে, তো আপনি এখানে মূলত পাসওয়ার্ডটি মারবেন, তো সেভাবে আপনি ভিতরে ঢুকবেন। তো বন্ধুরা, অনেক সময় কী হয়, আমরা আমাদের ফোনের ইমেল আইডি পাসওয়ার্ডটি ভুলে যাই। সেক্ষেত্রে কী করতে পারি? তো বন্ধুরা, সেক্ষেত্রে অপশান আছে। সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। হ্যাঁ, এক্ষেত্রে বলি, আপনার মোবাইল নাম্বারটি অ্যাড থাকা বাধ্যতামূলক। তখনই আপনি মোবাইল নাম্বারে ওটিপির সাহায্যে আপনি আমার ইমেল আইডি পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, তো আপনারা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। ফরগেট পাসওয়ার্ড করতে গিয়ে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে। ঠিক আছে, যে অপশানগুলো আপনি ফোনে অ্যাক্টিভেট করে রেখেছিলেন, যেমন কনফার্ম স্ক্রিন লক, এটা দিয়ে আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। এন্টার ইওর পাসওয়ার্ড, মানে ইমেল আইডি পাসওয়ার্ডটা দিতে পারবেন। অ্যান্ড রিকভারি একটি ইমেল থাকে, যেটি আপনি যখন ইমেল আইডি ওপেন করেছিলেন তখন একটি রিকভারি ইমেল বলে একটি অপশান চাই, যেটি আপনি কোনো দিন যদি আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আপনার এই ইমেল আইডিতে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। ঢুকে আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে 3টি ওয়ে থাকলো। এরপরে এই 3টি ওয়ের মধ্যে যদি না থাকে তাহলে আপনি ট্রাই আনাদার সাইন ইন এভাবে করবেন। তো আপনারা অবশ্যই এখান থেকে কোনো হেল্প পেয়ে যাবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে, যেখানে আপনারা আপনাদের মোবাইলে ওটিপি ইউজ করে আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। টোটাল 4টি অপশান। তো বন্ধুরা, আবারও দেখাচ্ছি। তো এটি গেল ফরগেট পাসওয়ার্ড, কীভাবে আপনারা পাসওয়ার্ডটি ফরগেট করবেন। তো এখন আমি পাসওয়ার্ডটি ইনপুট করে আপনাদের সামনে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। দেখুন বন্ধুরা, আমি পাসওয়ার্ডটি মেরেছি। এখন পাসওয়ার্ডটি মারার পর এখন আমার ঢুকে যাচ্ছে এরকমভাবে, চুজ এ স্ট্রং পাসওয়ার্ড, ডাজ নট রিইউজ ফর আদার অ্যাকাউন্ট।
তো বন্ধুরা আমার সামনে এরকম একটি অপশন চলে আসবে যে আপনি পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা ঠিক এইভাবেই খুবই ইজি ওয়েতে আপনারা আমাদের ইমেল আইডি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন এবং ফরগটও করে নিতে পারবেন। ওকে, এটি মোবাইল ভার্সন দেখা গেল। তো অনেকে আমরা বন্ধুরা পিসি থেকে করি, তো পিসি থেকে কীভাবে করব সেটাও দেখাবো আমি আপনাদেরকে। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে পিসি ভার্সনে গিয়ে দেখাচ্ছি। তো পিসি ভার্সনে গেলে আমি একটু গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পর এটিকে ডেস্কটপ মুডে করে নিচ্ছি। ডেস্কটপ মুডে করে নেওয়ার পরে আমার সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আমি জিমেল বলে লিখব। জিমেল লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আপনারা এখানে বেসিক্যালি নর্মালি এখানে ঢুকে যাবেন। একটু ওয়েট করবো বন্ধুরা, সার্ভার স্লো হওয়ার কারণে একটু দেরি হচ্ছে। তো বন্ধুরা আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে রাইট হ্যান্ডে ক্লিক করবো। রাইট হ্যান্ডে ক্লিক করার পর ম্যানেজার গুগল অ্যাকাউন্ট, সেম অপশানে আমরা দেখুন ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি অপশান খুলে যাবে। সেম প্রসেসে আমাদের সামনে চলে আসবে পার্সোনাল ডাটা রিকভারি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি। দেখুন দ্যাটস দ্য পয়েন্ট, পাসওয়ার্ড। তো আপনারা সেম প্রসেসে এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্প লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভেট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।